আমি নিজের থেকেই বাড়িতে আইব্রো শেভ করি, প্লাক না শেভ করি আমি। মানে হসপিটালে গিয়ে ওই শরীর খারাপের মধ্যেও আমরা বকা খেয়েছি ডাক্তারের কাছে, ডাক্তারের ওপরে বাটপড়ি দেখাচ্ছি। চলে এসে আবার একটা নতুন ব্লগ নিয়ে ভেরি গুড মর্নিং সবাইকে বলে সকালটা শুরু করছি। এখন এই মুহূর্তে অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকে যেহেতু রিপোর্ট আনতে যাওয়ার আছে, আমার কোমরের যে ডাক্তারটা দেখিয়েছিলাম, সেই জন্য হয়তো আজ বাবার সঙ্গে দেখা করা হবে না। তো চলো। এখন তো আমি অনেকটা বেটার হয়ে গেছি। আগের দিন ডাক্তার বাবাই বল হসপিটালে কি বলছে যে ভর্তি করতে হবে। আমি না একটা টেম্পোরারি কিছু ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিই। বলছি সব টেম্পোরারি তোমরাই কোনো না, তাহলে হসপিটাল কিনে এসছো, যাও অন্য হসপিটাল দোকান থেকে ওষুধ কিনে নাও। না বাড়ি থেকে এখন বড় অ্যাভেলেবেল, অ্যাডমিট করা যাবে না। বলছি ঠিক আছে। এটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট, ঝালমুড়ি। হাই গাইস, সো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বাড়িতে আইব্রোস কি করে শেভ করতে হয়। সো এটা খুবই একটা ইজি প্রসেস। প্রথম একটু তোমাদের টাফ লাগবে, বাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমি লাইফে ফার্স্ট টাইম আইব্রো প্লাক করেছিলাম মেবি 2017 বা 2018-এ, ক্লাস 12-এ পড়তাম যখন, বা 12-এর পরে এরকম টাইমে আমি ফার্স্ট টাইম আইব্রো প্লাক করেছিলাম, বাট সেটা পার্লারে, আর সেটা প্লাক করা। তো তারপরে 2018-এর এন্ড কিংবা 2019-এর স্টার্টিং ওরকম টাইম থেকে আমি নিজের থেকেই বাড়িতে আইব্রো শেভ করি, প্লাক না শেভ করি। আইব্রো শেভ করার জন্য তোমাদের লাগবে হচ্ছে আইব্রো রেজার। তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা যে কোনো শপিং ওয়েবসাইট থেকে এই জিনিসটাকে কিনতে পারো। এটা হচ্ছে একটা আইব্রো রেজার। বা তোমরা হাতিবাগান, স্প্ল্যানেট, গড়িয়াহাট এইসব জায়গার থেকেও পেতে পারো এরকম টাইপের রেজার। এগুলো 100 টাকা করে রেজার গুলো হয়। একটা প্যাকেটে 3টে রেজার থাকে, একটা ইয়েলো কালারের, একটা ব্লু কালারের, আর একটা পিঙ্ক কালারের। ফার্স্টলি তো 2 রকমের শেভ করার রুটিন আছে, একটা হচ্ছে ওয়েট শেভ করা আর একটা হচ্ছে ড্রাই শেভ করা। ওয়েট শেভ করতে চাইলে তোমাদেরকে নয় কোনো একটা ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল লাগিয়ে তারপরে শেভ করতে হবে। আর যদি ড্রাই শেভ তোমরা করতে চাও তাহলে ফেস ওয়াশ দিয়ে, যাদের ড্রাই ফেস ওয়াশ দিয়ে এসে ডাইরেক্ট তোমরা শেভ করে নিতে পারো। বা যদি তোমাদের আমার মতন অয়েলি বা কম্বিনেশন স্কিন হয় তাহলে তোমাদেরকে অল্প পাউডার দিয়ে তারপরে শেভ করতে হবে। বাট এখন এই মুহূর্তে আমি যেহেতু নাইট স্কিন কেয়ার করবো, তো নাইট স্কিন কেয়ার করার আগে আমি যেহেতু শেভ করছি, আমি আর আলাদা করে পাউডার দিচ্ছি না। এই জাস্ট ফেস ওয়াশ দিয়ে আসলাম। পাউডার দিলে আবার আমাকে মুখ ধুতে যেতে হবে, অ্যান্ড অ্যাজ আই এম আ ভেরি লেজি গার্ল, আমি সেই স্টেপটা ইনক্লুড করতে চাইছি না এই মুহূর্তে। তো এরকম টাইপের একটা আইব্রো ব্রাশ দিয়ে আগে আইব্রোটাকে ঠিকঠাক করে ব্রাশ করে নিতে হয়, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের আইব্রোর শেপটা কি। আমি স্টার্ট করবো ফার্স্টেই নিচ থেকে। নিচের এখানে এখানে এক্সেস হেয়ার আছে, আমি আগে সেগুলোকে রিমুভ করবো। আইব্রো যে রেজারটা আছে সেটাকে খুব হার্শ ভাবে ইউজ করবে না, তাহলে তোমাদের কিন্তু কেটে যেতে পারে। তো ওই জন্য খুবই হালকা হাতে ইউজ করবে। পরের এইটা দিয়ে অল্প অল্প করে শেভ করা স্টার্ট করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কত পারফেক্টলি প্রত্যেকটা আইব্রো রিমুভ হয়ে গেছে। আর ওপরের দিকের আমরা যে আইব্রো রেজারটা, সেটা এরকম করে নেব না, সেটা আমরা এইরকম করে নেব, ঠিক আছে? তো এইরকম করে আস্তে আস্তে আমি নামাবো, যতটা আমার লাগবে রাখার জন্য ততটা আমি রাখবো, বাকিটাকে আমি শেপ করে দেবো। এই সাইডে দেখো যত আমার এক্সট্রা আইব্রোস ছিল আমি শেপ করে দিয়েছি। এবার এই সাইডের পালা। তো এই সাইডে আমি এরকম করে শেপ করব না, এই সাইডে আমি এইরকম করে শেপ করব। দেখো কি সুন্দর, এই সাইডটাও পুরো পারফেক্টলি শেপ হয়ে গেল। সো আমার দু সাইডেই একদম পারফেক্টলি দেখো আইব্রোসটাকে শেপ করা হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ হচ্ছে মাঝখানের এই মিডিল পার্টের যে আইব্রোতে থাকে সেটাকে শেপ করার। এবার তোমরা যদি ওই মিডিল পার্টটাকে রাখতে চাও তো রাখতে পারো, তোমাদের চয়েসের উপরে ডিপেন্ড করছে। বাট আমি মিডিল পার্টটা রাখতে একদম পছন্দ করি না। তো আমি এবার তোমাদেরকে দেখাবো মিডিল পার্টটা কি করে শেপ করতে হয়। তো এখান দিয়ে যে যতটা আমাদের লাইন বানানো ততটা লাইন বানিয়ে এই সাইডের এটা দিয়ে এরকম করে নিচে টানবো। এই সাইডটা যখন হয়ে যাবে তখন হাতটা ঘুরিয়ে এরকম করে এই সাইডেরটা করব।
তো এরকম করে দেখো মিডিলে যে আইব্রোস গুলো ছিল সেগুলো আমি পারফেক্টলি রিমুভ করে দিয়েছি। এবার কতটা ক্লিন দেখতে লাগছে ফেসটা। এবার যেটা করতে হবে কি, এরকম করে আইব্রোস যেগুলো তোমাদের একটু লম্বা লম্বা আইব্রোস আছে এই সাইডে, তো সেইগুলো পার্লারে কি করে কাঁচি দিয়ে কেটে দেয়। তো তোমরা চাইলে এখানে কাঁচিও ইউজ করতে পারো, কাঁচি দিয়ে কাটতে পারো। আমি যেটা করি, আমি কাঁচি দিয়ে কাটি না, আমি এইটাকে এরকম স্ট্রেট করে নিই। স্ট্রেট করে যেই লম্বা লম্বা এক্সট্রা আইব্রোস গুলো আছে আমি জাস্ট এরকম করে ওপর দিয়ে শেভ করে দিই। সো দেখো আমার পারফেক্টলি আইব্রো শেভ করা কমপ্লিট। যেরকম আমার আইব্রো শেপ আমি সেরকম ভাবেই শেভটাকে করি। আমি না ওরকম কোনো সার্কিউলার করি বা আলাদা করে কোনো আর্টস আমি করি না, আমার অ্যাকচুয়ালি আইব্রোটা এরকম ভাবেই গ্রো করে। সো ইয়েস, দিস ওয়াজ মাই কুইক অ্যান্ড ইজি আইব্রো শেভিং অ্যাট হোম টিউটোরিয়াল। এরকম যদি তোমরা বাকি ফেসেরও শেভ দেখতে চাও, যেহেতু আমি ফুল ফেসে শেভ, ফোরহেড আমি শেভ করি, এখানে লেডি স্ট্যাচ আমি শেভ করি, এই সাইডের যে ঝুলপির এক্সট্রা ঝুলপি বেরোয় সেগুলোকেও আমি পুরো শেভ করি। তো তোমরা যদি পুরো ফেস শেভিং একটা রুটিন দেখতে চাও তো আমাকে প্লিজ জানিও, আমি তোমাদের জন্য আইব্রোজের সাথে সাথে ফুল ফেস কি করে শেভ করতে হয় সেটারও একটা রুটিন বানিয়ে দেবো। শেভ করার পরে এখানটা যেহেতু একটু সেন্সিটিভ এরিয়া হয়ে আছে, তো তোমরা একটা খুব সুদিং একটা জেল বা সুদিং একটা ময়েশ্চারাইজার লাগাতে পারো। किसी की मुस्कुराहटों पे है निशान, किसी का दर्द ले सके तो ले उड़ान, किसी के वास्ते हो तेरे दिल में प्यार। আমরা সব দুঃখ কষ্ট হাজার ভেঙে পড়া হাজার যন্ত্রণার মতো আনন্দটা খুঁজে বের করি। একে অপরের প্রতি উধর্ম বিশ্বাস থাকাটা দরকার। এখন আমরা আপাতত আছি ঘোষপাড়া, আফটার ওয়ার্ক একটু রিফ্রেশমেন্ট। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।